আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি আমার মেয়ের ডান্স দেখিয়ে। ওদের স্কুলে আর কিছুদিন পরেই কিন্তু স্পোর্টস হবে, তাই একটু ডান্স প্র্যাকটিস করছিল, তাই আমি একটু চুরি করে সব ভিডিওটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বারবার মানা করেছিল তুমি কিন্তু ভিডিও করবে না, কিন্তু আমি তাও শুনে নিয়ে একটু চুরি করে মানে ভিডিও করে নিয়েছি। তারপরে তো দেখো এদিকে সেলাই করতে বসেছি। যে আমি গিয়েছিলাম ছেলের চুল কাটতে, তো বলেছিলাম অনেক কিছু এনেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে লাইলিং কাপড়গুলো নিয়ে এসেছিলাম, এটা কিন্তু কাটা হয়ে গেছে অরেঞ্জ কালারের। আর একটা দেখো ডায়াগ্রাম করেছি, এটাকেও কিন্তু কেটে নেব। তো বন্ধুরা এখন 15টা বেজে গেছে, ছেলে মেয়ে খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে ওরা। আর আমি এদিকে বসে কাপড় কাটছি। এখনো পর্যন্ত মাস্টার মশাই এখনো আসেনি, তো ভাবলাম আসুক তারপরেই দুজনে খাওয়া দাওয়া করবো। সেই বেচারা সেই কোন ভোরবেলা বেরোয়, ভোরবেলা বলতে ওই 9টার দিক দিয়ে বেরিয়ে গেছে, আর এখনো পর্যন্ত ঘরে আসেনি। ততক্ষণ আমি আমার কাজগুলো করি। তাই আমার জন্য একটা ব্লাউজ পিস কাটছি এখন, চলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে পেছনের আর এটা হচ্ছে সামনের। তো এটা আমি সবসময় বেশিরভাগ কিন্তু প্রিন্সেস কাট যেটা, সেটাই পছন্দ করি পরতে। তো এটা বানানোর পরে তো দেখাবো, কিন্তু অনেক ব্যস্ত এখন, জানি না কবে বানাতে পারবো। কেটে রেখে দিই, পরে দেখছি। দেখো আমার পুষি কিন্তু আমার কাছ দিয়ে কাজ শিখছে। পিকু 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 হাত দাও, পিকু হাত দাও, পিকু হাত দাও। পিকু কি হয়েছে, কি অবস্থা? পিকু পিকুর জামা লাগবে? আর পিকু পিকুকে জামা বানিয়ে দেবো না পিকু? তো এই যে কেটে নিয়েছি, রাখলাম এখানে। আজকে 4টে ব্লাউজের পিস কাটলাম। ব্লাউজের পিস কাটেনি, লাইনিংটা কেটেছি। এই একটা গ্রিন, এটা রেড, এটা হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জ আর গ্রিনটা হচ্ছে আমার মার, এটা হচ্ছে রেড কালার আমার, আর এখানে আছে একটা গোলাপি রঙের। এটা হচ্ছে ক্রিসমাসে আমাদের পিছনে বাড়ি আন্টি উনি নিয়েছে। তো এই হচ্ছে শাড়ি, এটাতে শুধু ফলস লাগানো বাকি। আর এখানে আছে একটা লেহেঙ্গা আমার মেয়ের জন্য বানিয়েছি। তো এখনও উপরেটা কমপ্লিট হয়নি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে দেখো কিছু জিনিস মিশো থেকে অর্ডার করেছিলাম চুল বাঁধার জন্য। মেয়ে তো বেশিরভাগ প্রোগ্রাম করতেই থাকে, তা চুল বাঁধতে হয় এটা সেটা। তো অর্ডার করেছিলাম। তো দেখো মিশো থেকে অনেক জিনিস কিন্তু ড্যামেজ পাঠায়, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এগুলো কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে, নতুন আর কেবলই খুলেছি আমি। তা কী করার আর, এখন এগুলো দেখি ফেভিকল দিয়ে বা যেভাবে হোক চিপকে রাখবো। তো এখন আমার পরিচয়টা দিলাম না। হ্যালো বন্ধুরা, আমি শিল্পী বলছি আন্দামান থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, ওদেরকে আমার মেয়েকে যখন ওর বাবা ছাড়তে গিয়েছিল তখন আমি বলেছি যে ঘরে তো কোনো সবজি নেই, আর কটা মাছ পেলে নিয়ে আসবে। আর ও তো সময় পাচ্ছে না কদিন দিয়ে ধরতে যাওয়ার, ঘরে থাকে না, সকালে তাড়াতাড়ি চলে যায়। তো এখানে দেখো ফার্সে মাছ নিয়ে এসেছে। তা তোমরা তো ওখানে শুনেছি পার্সে বলো, আমরা কিন্তু ফার্সে মাছ বলি। তো সেই মাছ কাটতে বসে পড়েছি। আর আমাদের আন্দামানের পরিস্থিতি এখন খুবই খারাপ হয়ে গেছে, কোনো সবজি কিনে খাওয়ার মতন ক্ষমতা এখন আর নেই। আলুর দাম হয়ে গেছে 130 টাকা, পেঁয়াজের দাম হয়েছে 120 টাকা। বলো তো বন্ধুরা, আমাদের মতন গরিব পরিবার কিভাবে এত দাম দিয়ে সবজি সব কিনে খাবে? আর প্রত্যেকটা সবজির দাম হচ্ছে 200 টাকা, 250 টাকা, তার নিচে কোনো সবজি নেই। তা কী করে খাবো বলো? তা ওর থেকে মনে হচ্ছে কি মাছ একটু সস্তা আছে, তাই বললাম তা মাছ নিয়ে আসো, দেখি মাছ দিয়ে কিছু না কিছু রান্না করাই যাবে, তাই নিয়ে আসছে। তো এখানে প্রায় 1 কিলো 300 গ্রামের মতন মাছ আছে। তা তোমরা তো জানো আমি কিন্তু নিজের হাতে কাটতে ভালোবাসি, তাই ও গোটাই নিয়ে আসছে, আমি আমার পছন্দ মতন কেটে নেব। তাই এই যে কাটছি। এখন জানি না, শুনেছি যতদিন পর্যন্ত কলকাতা থেকে আলু না আসবে ততদিন নাকি আলুর দামটা কমবে না। আর আমরা তো বাঙালি, আমাদের আলু ছাড়া কিন্তু খাওয়া চলেই না, আমার তো একদমই চলে না। যতই ছেলেমেয়েরা কিন্তু আলু বেশি খায় না, কিন্তু আমার আলু লাগে। তা এখন আমি বললাম কি ঠিক আছে, এখন কতদিন আলু কিনবই না, যা দাম শুনেছি ভয় লাগছে এখন আলু কিনতে। তো আমার যারা কলকাতার সব বন্ধুরা আলু চাষ করো নাকি কেউ, তোমরা তাড়াতাড়ি আলুগুলোকে আমাদের এখানে পাঠিয়ে দাও, যাতে একটু কিনে খেতে পারি। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, মমতা ব্যানার্জিকে লেটার লিখে পাঠাতে হবে, তাড়াতাড়ি আন্দামানে আলু পাঠাও। কলকাতার আলু না আসা পর্যন্ত আমাদের এখানে দাম কমবে না, আর আমরা খেতে পারবো না। আর এখন সব ম্যাড্রাসের আলু আসে এখানে,
প্রচুর পরিমাণে দাম, আর পেঁয়াজেরও এত দাম হয়েছে সে মানে আর ভালো লাগছে না। দোকানের সামনে তো যেতেই পারছি না, ভয় লাগছে সবজি কিনতে যেতে, যে কি কিনবো, প্রত্যেকটা সবজির এত দাম হয়ে গেছে। তো আমার মাস্টারমশাই কিন্তু সময় পাচ্ছে না, বললামই, সেই জন্য সে মাছ ধরতেও পারছে না। এখন এই যে কেনা মাছও খেতে হবে, আর এই মাছগুলো কিনে খেতে ভালো লাগে না। অনেক দিন পরে কিন্তু পার্শে মাছটা এনেছিল, তা সেই মাছ একদমই ভালো হয়নি রান্না করার পরে, কারণ কি ভয়েস তো পরেই দিচ্ছি, তাই শক্ত হয়ে গেছিলো মাছ। পার্শে মাছ ওরকম লাগে না খেতে, কিন্তু এই মাছগুলো একদমই ভালোই লাগেনি খেতে। কত সুন্দর মাছটা দেখে এনেছিল। এদিকে মাছ ভাজা করছি, আর কাপড় চোপড় আছে ধুতে হবে। এদিকে জামা ইসে বাসনপত্র এখনও কিছুই ধুইনি, মাস্টারমশাই বলছে আগে খেতে দাও, তা খেয়ে একটু কাজ আছে আমাদের, সেটাও করতে হবে। তো ওদিকে কিন্তু কাজের কথা বলেছি যে দুজনে একটু কাজ করবো, তো আমাদের মুরগি ঘরের কাজ ছিল, তো বেশি হয়নি, অল্প একটুই করেছি। তারপরে কিন্তু মাস্টারমশাই ডিউটি বেরিয়ে গেছে, তো সকাল যখন এসেছে ও আরেক মেয়েকে ছেড়ে মাছ নিয়ে, তখন কিন্তু এই পার্সেলটাও নিয়ে আসছিল। তো এটা হচ্ছে মেয়ের তো চুল কেটে ছোট বানিয়ে দিয়েছি। তো এখন আর কি করব, এখন ওর স্কুলে যখন তখন কিছু না কিছু প্রোগ্রাম দেয়। আর একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম কিছু ফটো বাঙালি, তো বাঙালি শ্বাসটা ঠিক ওর হয়নি, কারণ কি বাঙালিদের খোপা লাগে, তা ওর চুল তো ছিল না, আর ঘরে তেমন কোনো গার্ডার ছিল না যে একটা খোপা করতে পারবো। তাই নিয়ে ওর বাবা খুব রাগারাগি করেছে, হ্যাঁ তো মেয়ের চুল আরও কাটো, এখন দেখো একটা খোপা হচ্ছে না, মেয়েকে কি বাঙালি লাগছে? তাই বললাম কি করব, বলে মিশো থেকে তো এটা সেটা অর্ডার করতে পারো, কেন মেয়ের জন্য কিছু অর্ডার করতে পারো না? সেই রাগে সেদিনকে আমি অর্ডার করে দিয়েছি ওই চুলের বান্দারটা দেখেছো, আর এই যে এগুলো, যে চলো একটা ডুপ্লিকেট চুল, আর এটা দিয়ে খোপা তো বাঁধা যাবে। আর ডুপ্লিকেট চুল আগে একটা ছিল, জানি না মেয়ে কি স্কুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলেছে না কি করেছে, খুঁজে পাচ্ছি না, তাই আবার অর্ডার করলাম। তো এদিকে এই যে কিছু কাপড় চোপড় বললাম সেগুলো ধুয়ে দিয়েছি। তো আর ওপাশে দেখো আকাশটা যে কি অপূর্ব লাগছে দেখতে, সেটা আর কি বলবো, খুব সুন্দর লাগছে আকাশ ওদিকে। তো আজকের ভিডিও দেওয়ার দিন ছিল, আজকে অনেকটাই দেরি হয়ে যায় ভিডিও, আমি এখন ভয়েস দিচ্ছি যে 5:40 হয়ে গেছে সন্ধে, তো জানি না কখন আপলোড হবে। তো একবার ভেবেছিলাম ভিডিওটা দেবো না, তো ভাবলাম এডিট যখন করা আছে দিয়ে দিই। আজকে আমার ফোনটা মেয়ে স্কুলে নিয়ে গিয়েছিল, তো আমার ফোনে তো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে নম্বর, ওর ম্যাডাম চেয়েছিল, জানি না কি করবে, তার জন্য ও নিয়ে গিয়েছিল। তো সকাল থেকে ভয়েসটা দিতেও পারিনি আর ভিডিওটা ছাড়তেও পারিনি। তো জানি না এখন ভিডিওটা কোন সময় আপলোড করতে পারবো, কখন তোমাদের কাছে পৌঁছাবে, না কি আজকে যাবে কি না যাবে কালকে যাবে, জানি না, বলতে পারছি না। তো এমনিতেই ছোট ভিডিও দিই, আমার সুবিধা হয়, তাই ভিডিওটা এই পর্যন্তই, বাকি পর্ব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, ছোট্ট একটা ভিডিওই শেয়ার করছি। তা চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।